হ্যালো সবাইকে, সবাই কেমন আছে? বেশ অনেকদিন পরে এরকম সামনাসামনি দেখা আজকে হচ্ছে। কিন্তু আমি না ফেস রিলেটেড কোনো ভিডিও এনেছি, না হেয়ার রিলেটেড কোনো ভিডিও। আজকে যে প্রবলেমটাকে অ্যাড্রেস করবো সেটা হচ্ছে আমাদের হাঁটু, কনুই, ঘাড়ে এই সমস্ত জায়গায় অনেক সময় ব্ল্যাক একটা প্যাচ মতো হয়ে যায়। এবার সেই জন্য দেখতেও একটু কেমন একটা লাগে। তুমি ধরো শর্ট ড্রেস পরছো, তখন তোমার ড্রেসটা খুব সুন্দর, হাঁটুগুলো একটু কেমন ব্ল্যাক ব্ল্যাক, দেখতে মোটেই ভালো লাগে না। এগুলো বিভিন্ন আমাদের গাফিলতির জন্য হয় অনেক সময়। তো সেগুলোকেই আজকে অ্যাড্রেস করব, এবং কি করে বাড়িতেই এই সমস্যাটাকে আমরা দূর করতে পারি, এই দীর্ঘকালীন কালো পুরু ঝোঁক থেকে মুক্তি পেতে পারি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটাকে খুব সুন্দর করে শুরু করা যাক। একটা বাটিতে 1 থেকে 2 চামচ মতো বেসন, তার সাথে কিছুটা হলুদের গুঁড়ো, আর এই দুটোকে মিক্স করার জন্য কাঁচা দুধ। আমি এখানে কস্তুরি হলদি ইউজ করেছি। হয়ে গেল ফার্স্ট প্যাকটা। দেন এটাকে করে নেবে অ্যাপ্লাই। আমি কিন্তু এখানে বেসনের কোনো সাবস্টিটিউট বলবো না, তার কারণ বেসন এখানে ম্যাজিকের মতো কাজ করবে, তাই বেসনই ইউজ করো তোমরাও। আমরা এত বডি কেয়ার, স্কিন কেয়ার করি, বাট এই জায়গাগুলো এতটাই নেগলেক্টেড হয়, দীর্ঘদিন ডেড স্কিন জমতে জমতে এরকম কালো পুরু হয়ে যায়, খসখসে দেখতে হয়ে যায়। এই প্যাকটা লাগানোর পর মোটামুটি 20 মিনিটস মতো এটাকে রাখতে দেবে। তারপর এরকম দেখবে শুকিয়ে গেছে পুরো। সেই অবস্থায় জল দিয়ে ভিজিয়ে ভালো করে সার্কুলার মোশনে ম্যাসাজ করে করে এই প্যাকটাকে তুলবে। প্রথমেই বলে দিচ্ছি, তেমন কিচ্ছু ডিফারেন্স দেখতে পাবে না। এত দিনের ড্রাই স্কিন সেলস তোমার জমে আছে, তুমি একটাই জাস্ট 20 মিনিটের অ্যাপ্লিকেশনে কি দেখতে পাবে, তাও এত মাইল্ড ইনগ্রিডিয়েন্ট দিয়ে। এরপর করবে স্টেপ 2। 2 চামচ ওটস পাউডার, 2 থেকে 3 চামচ মতো দই নিয়ে নেবে। আর এগুলোর সাথে নেবে আরও একটা মেন ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে 1 চামচ সোয়া সস। হ্যাঁ, চিন্তা নেই, কোনো রান্না হচ্ছে না। দেন এই তিনটাকে খুব ভালো করে মিক্স করে নেবে। সোয়া সস কেন ইউজ করছি সেটা আমি পরে বলবো। দেন এটাও সেম স্টেপ 1 মতো অ্যাপ্লাই করে নেবে। দেখো, এটা কিন্তু না অ্যাপ্লাই করে জাস্ট রেখে দিলাম শুকিয়ে গেল তা না, এটাকে অ্যাপ্লাই করে ভালো করে ম্যাসাজ করতে হবে। ফেসের যেই তোমার স্কিন, তার থেকে কিন্তু এখানকার স্কিন অনেক পরিমাণে পুরু হয়, তাই স্কিনে পেনিট্রেট করানোর জন্য এটাকে কিন্তু খুব ভালো করে একটা ম্যাসাজ দিতে হবে। অ্যাপ্লাই করো, ভালো করে একটা ম্যাসাজ দাও, তারপরে ড্রাই হওয়ার জন্য রাখো। আর সোয়া সসে আছে হচ্ছে কোজিক অ্যাসিড, যেটা অনেক স্কিন কেয়ার প্রোডাক্টে ইউজ হয়, অবশ্যই একটা নির্দিষ্ট মাত্রায়। এটা স্কিন টোনকে ইভেন করতে সাহায্য করে, হাইপার পিগমেন্টেশন কমাতেও সাহায্য করে। দেন 30 মিনিটস মতো এটাকে রেখে দিয়ে আবার নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে। তারপর এখানে করবে টোনার অ্যাপ্লাই। হ্যাঁ, কখনো করো অ্যাপ্লাই না তো, কিন্তু করবে এবার থেকে। দেন ময়শ্চারাইজার, আর দিনের বেলা করলে সানস্ক্রিনও মাস্ট। এই রেমেডিটাকে টানা 15 দিন করো। হ্যাঁ, দুটো স্টেপই রোজ করতে হবে না, দুটো স্টেপ সপ্তাহে 3 দিন করো, তাহলেই হবে। আর স্টেপ 1টা রোজ কন্টিনিউ করবে। তারপর নিজেরাই একটা পুরো ভিজিবল চেঞ্জ দেখতে পাবে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা ডেফিনেটলি এটার ফল পাবে, এটা আমি তোমাদের অ্যাসিওর করতে পারি। কিন্তু শুধু একটাই রিকোয়েস্ট, একটু ধৈর্য ধরতে হবে, একদিনে আসবে না। একটু ধৈর্য রাখি, 15 দিন মতো করো না, তারপর আমি আজকের জন্য এটাই। খুব তাড়াতাড়ি আবার তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। আইএনটি ইটস নেভার টু লেট। বাই ফর টুডে। সবাই কিন্তু নিজের খেয়াল রাখতে একদম ভুলবেন।